বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পুঁটি মাছ দিয়ে চালতার ঝোল। আর এই পুঁটি মাছ দিয়ে চালতার ঝোল কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। মাছটা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে, আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে বেশি করে মশলা দিয়ে দিলাম, এটা জাল জাল মাখা মাখা হবে। তো মশলাটা দিয়ে আমি মাছটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো তেল। মাখা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিব। দশ মিনিট ভালো করে মাছটা আমি কষিয়ে চালতা কাটাটা দিব পরে। রেশনগুলো একটু থেতে করে নিলাম। এখানে মাছগুলো আমার কষা হয়ে গেছে, আমি চালতাগুলো দিয়ে দিব থিতো করে রাখা রসুনগুলো। হালকাভাবে একটু নাড়িয়ে চালিয়ে আবার আমি 10 মিনিট কষিয়ে নেব। তো চালতাগুলো আমার এখানে কাটা হয়েছে, আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, আর মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ব্লেন্ড করে নেব। মাছটাতে কিছুটা নুন হলুদ মেখে নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নেব। মশলাটা আমার এখানে মাছটা আর চালতাটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই চালতার ঝোল যাদের সর্দি জ্বর আছে, ঠান্ডা কাশ পাতলা পায়খানা ডায়রিয়া, তাদের জন্য উপকারী খাবার চালতার ঝোল। আর চালতা অনেক রোগের ওষুধ, মহারোগের ওষুধ। তা আমার লিভারে একটু সমস্যা আছে, গ্যাস্ট্রিকের, আমি সবসময় এই চালতা সিজের টাইলে এই চালতা দিয়ে আমি টক রান্না করে খাই। আমি এখানে আরেকটু ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার পরেও আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। ঝোলটা যত জাল দিবেন ততই কিন্তু খেতে স্বাদ হবে। এটা হইতে থাক। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে আমার চালতার টকটা হয়ে গেছে, আমি এখন ধনে পাতা দিয়ে দেবো। তো এই টকের মধ্যে আমি কি মশলা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে ফুল ভিডিওটা দেখবেন। আর এরকম সুস্বাদু চালতার টক রান্না করে একবার হলো খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো ভিডিওটা আমি আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।